তো যেটা বলতেছিলাম যে অটোক্যাড জানলেও আপনি করতে পারবেন, না জানলেও করতে পারবেন। এখন বিষয়টা কি, এবং আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে শুধু আমি অটোক্যাড জানি, অটোক্যাড দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবো কিনা। তো পারবেন। বিষয়টা হচ্ছে যে হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা আশা করি সবাই ভালো আছেন। আপনাদের রেগুলার কমন প্রশ্ন, অটোক্যাড জানি ফ্রিল্যান্সিং করতে পারবো কিনা, বা অটোক্যাড দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় কিনা, আপনাদের অটোক্যাড কোর্সটা সম্বন্ধে জানতে যাচ্ছি। তার মানে আপনাদের সবারই মাথায় ধারণা যে অটোক্যাড জানলেই ফ্রিল্যান্সিং করা যায়, বা অটোক্যাডটা হলেই ফ্রিল্যান্সিং করা যায়, বা অটোক্যাড দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়। যে ধারণাটা একেবারেই সত্য না। অটোক্যাড ছাড়াও করা যায়, অটোক্যাড দিয়েও করা যায়। তাহলে এই পুরো জিনিসগুলো নিয়ে আমি বিস্তারিত এখন আলোচনা করব। আমি আসছি একটা সুন্দর জায়গায়, অনেক সুন্দর গাছ, এখানে ঝাউ গাছ, একেবারে ঘাস। তো আপনারা থাকেন, মাঝে মাঝে একটু ন্যাচারাল টোন মানুষকে পেতে হয়। এই নদীটা সামনে সুন্দরবনের দিকে চলে গেছে। নদীটা এই আমি যেখানে আছি এখন দাঁড়ায়, এখান থেকে সুন্দরবন মানে খুব বেশি হলে 7 থেকে 8 কিলোমিটার। তো নদীতে এখন জোয়ার চলতেছে, ভাটা চলতেছে, জোয়ার শেষ হয়ে গেছে। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম যে অটোক্যাড জানলেও আপনি করতে পারবেন, না জানলেও করতে পারবেন। এখন বিষয়টা কি, এবং আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে শুধু আমি অটোক্যাড জানি, অটোক্যাড দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবো কিনা। তো পারবেন। বিষয়টা হচ্ছে যে একজন ক্লায়েন্ট আপনার আসলো, ক্লায়েন্ট এসে আপনাকে বলল যে আমার একটা ড্রয়িং করে দাও, বা কথার কথা আপনি ফাইবারে বা আপওয়ার্কে প্রোফাইল করেছেন, গিগ দিয়েছেন, প্রজেক্ট দিয়েছেন। একটা ক্লায়েন্ট এসে জাস্ট আপনার প্রোফাইলটা দেখে পছন্দ হলো, বলল যে আমার একটা অটোক্যাডের ড্রয়িং আছে, তোমার প্রোফাইলে সার্ভিস দেওয়া অটোক্যাডের, তো তুমি ড্রয়িংটা করতে পারবা কিনা। তো আপনি বললেন হ্যাঁ পারবো। আপনি ড্রয়িং অটোক্যাডে করে দিলেন, অটোক্যাড থেকে তাকে একটা ড্রয়িং করে দিলেন তার বাড়ির হাউসে। এখন সে আপনাকে বলতে পারে যে তুমি কি এস্টিমেটটা করে দিতে পারবা। তো তখন দেখেন, তখন আপনি যদি এস্টিমেটটা করে দিতে পারেন, বা আপনার যদি ক্যাপাবিলিটি থাকে, বা আপনি যদি ওই পর্যায়টা জানেন, তাহলে কিন্তু আপনি ওই ক্লায়েন্টটাকে হারাবেন না। এবং ওই একটা ক্লায়েন্টই দেখা যেতে পারে আপনার কপাল খুলে গেলে একটা ক্লায়েন্টকে দিয়ে 10 বছর কাজ করতে পারেন। দেখা গেল সে হয়তো কনস্ট্রাকশন বিল্ডার, বা দেখা গেল সে হচ্ছে কনস্ট্রাকশনের কোম্পানি ওনার। এরকম আমাদের হয়েছে, আমাদের লাইফে হয়েছে, প্রচুর পরিমাণে হয়েছে। তাহলে যদি বিল্ডার হয়ে থাকে, তাহলে আমার কথার উদ্দেশ্য যে অটোক্যাডটা আপনি জানবেন, সাথে আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি যদি ফাইবারে দেখেন নতুন হন, তাহলে আপনাকে 4টা গিগ দিতে বলে। তার মানে ফাইবারের মতো একটা প্রতিষ্ঠান অ্যানালাইসিস করে পেয়েছে যে আপনার রিলেভেন্ট, আপনি 3 থেকে 4টা বিষয়ে স্কিল আপ হবেন। এখন বিষয়টা এরকম না যে আপনি ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আপনি ওয়েবসাইট ডিজাইনের সার্ভিস দিবেন। সেটা যদি আপনি দেন, সেটা হচ্ছে স্পেশাল কেস। কিন্তু আমি রেগুলারলি বলতেছি যে আপনার রিলেভেন্ট জিনিস, যে আপনি অটোক্যাড জানেন, তাহলে আপনি সিভিলের লেআউটটা করলেন। আপনি অটোক্যাড জানেন, তাহলে ইলেকট্রিক্যালের ফ্যানের লেআউটটাও আপনার জানা দরকার। আপনি অটোক্যাড জানেন, সাথে আপনি একটু এস্টিমেশনটাও জানলেন, কীভাবে লিনিয়ার ফিট হয়, কীভাবে স্কোয়ার ফিট হয়, কীভাবে ওয়াল বের করতে হয়, কীভাবে ইউএসএ কানাডায় কাজ করলে কাঠ বের করতে হয়, উডের ট্রাস বের করতে হয়, জয়েস্ট বের করতে হয়। তাহলে আপনার রিলেভেন্ট, আপনি যদি 3টা বা 4টা সার্ভিস আপনি যদি অ্যাড করতে পারেন, বা আপনি শিখতে পারেন আস্তে আস্তে, তাহলে আপনার ক্যারিয়ারটা আগায় যাওয়ার সম্ভাবনা আছে। কারণ এই সময় কম্পিটিশনের যুগ। এই কম্পিটিশনের যুগে আপনি একটা দিকে শুধুমাত্র ধরে রাখবেন যে আমি আর্কিটেক্ট, শুধু আমি 3D করব। এখন আপনার মতো তো আরও 5 লাখ ফ্রিল্যান্সার আছে সারা পৃথিবীতে, এবং এটা বাড়তেছে দিন দিন। তাহলে সেক্ষেত্রে আপনাকে একটু এক্সট্রা অর্ডিনারি স্পেশাল কিছু টপিক্সের উপরে আপনাকে কাজ করতে হবে। করে আপনার রিলেভেন্ট 3টা বা 4টা 5টা স্কিল জানবেন, জেনে আপনি যখন সার্ভিস দিবেন, তখন আপনি ওয়ার্ল্ডের বড় একটা ওয়াইড প্ল্যাটফর্মে চলে গেলেন, ওয়াইড অডিয়েন্সের কাছে চলে গেলেন। অর্থাৎ কথার কথা, যদি আপনার অটোক্যাড জানলে আপনার 1000 ক্লায়েন্ট থাকতো আপনার গ্রিপে, সে মানে আপনার ফিল্ডে, সেখানে আপনি 10,000 ক্লায়েন্টের একটা ভান্ডারের ভিতরে ঢুকে যাবেন। তার মানে আপনার কাজ পাওয়ার পরিমাণটা বাড়বে, র্যান্ডমলি বাড়বে। তো এই জিনিসগুলো আমি ব্যাখ্যা করি বিভিন্ন সময়। তো তাহলে সামারি যদি আমি আবার করি,
আপনারা যেটা বলেন যে অটোক্যাড শিখে ফ্রিল্যান্সিং করা যায় কিনা, বা আপনাদের অটোক্যাড কোর্সটা কি। আমরা আসলে আমাদের অটোক্যাড কোর্স না, আমাদের এখানে অটোক্যাড ডিজাইন, পারমিট সেট, কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট, এস্টিমেশন এবং অফিস রিলেভেন্ট একজন ফ্রিল্যান্সারকে দক্ষ করতে গেলে যা দরকার আমরা পুরো জিনিসটাকে ওইভাবে কোর্স মডিউলটাকে ডিজাইন করে ওই জিনিসটাকে নিয়ে আসছি, যাতে আপনি হয়তো একটু 2 মাস বেশি সময় লাগুক, কিন্তু আপনি প্র্যাকটিস করলে আপনি আপনার গোলটাকে অ্যাচিভ করতে পারেন। তো তাহলে আপনি অটোক্যাড জানলেও আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন, অটোক্যাড ছাড়াও ফ্রিল্যান্সিং করতে পারবেন। তবে যেটা বললাম আবারও, যে সাথে এস্টিমেশন, প্রজেক্ট ম্যানেজমেন্ট, কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট আর আপনার আরেকটু অ্যাডভান্স লেভেলের ডিজাইন, এই পার্টগুলো নিয়ে আপনি কাজ করলে আপনি কেরিয়ারে ভালো কিছু করতে পারবেন। তো সবসময় একটা কথাই বলি, থিঙ্ক ওয়েল ডু বিউটিফুল। আপনারা পেজ ফলো দিয়ে অ্যাক্টিভ থাকবেন এবং আমার নিত্য নতুন ভিডিও পেতে যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।